জামায়াত ইসলামের আমিরের পক্ষ থেকে যখন খুব শক্ত অবস্থানে এরকম একটি বক্তব্য আসে যে জুলাই সনদের যদি কোনো স্বীকৃতি না আসে তাহলে ২৬-এ নির্বাচন না হওয়ার বা সেটি আসলে সাধারণ মানুষ দেখবে না, এরকম যে একটি কথা, যেহেতু আপনি আছেন আমাদের সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছেই জানতে চাই এই ধরনের কোনো চিন্তা ভাবনা সামনের দিনগুলোতে আপনাদের আছে কিনা? কারণ সরকার তো আপনাদের রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরে বিষয়গুলো ফয়সলা করবার জন্য সময় দিয়েছিল। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক সকলকে সালাম, আসসালামু আলাইকুম। যে জামাত আমির এই কথাটি বলেছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, সেটি যদি আইনি প্রক্রিয়াতে না যায়, বিএনপি যদি অথবা যারা যারা স্টেক হোল্ডার্স সেটি যদি তারা মেনে না নেয়, তাহলে তো ২৬ ইলেকশন হওয়ার কথা না। এ কথাটি উনি বলেছেন। কিন্তু সাথে সাথে উনি আরেকটি কথা বলেছেন যে জামাত চায় ২৬-এর রমজানের আগেই জাতীয় নির্বাচনটি হয়ে যাক। অর্থাৎ জামাতের প্রিন্সিপাল পজিশন হচ্ছে নির্বাচনটি আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে, রমজানের আগে হবে। এই ব্যাপারে এটা জামাতের প্রিন্সিপাল পজিশন। এখন আসুন, উনি তাহলে এই কথাটি কেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়িত না হলে ২৬ ইলেকশন হওয়া উচিত না? এই কথাটি উনি নৈতিক অবস্থান থেকে বলেছেন যে যেই বিপ্লবের মাধ্যমে এত রক্তের বিনিময়ে একটি বিপ্লব অথবা বাংলাদেশ ২.০ হতে যাচ্ছে, সেটি যদি বাস্তবায়িত না হয়, সেটির যদি নিশ্চয়তা না হয়, তাহলে সাংবিধানিকভাবে কিন্তু নির্বাচনটি ৫ বছরের জন্য হয়েছিল, যদিও ঠিক তথাকথিত নির্বাচন একতরফা আওয়ামী লীগের সাজানো আমির ইলেকশন, তাহলে তো ২৬ ইলেকশন হওয়ার কথা না। সুতরাং বিএনপি যদি চায় এবং অন্যরা যদি চায় যে ২৬ ফেব্রুয়ারিতে ইলেকশন হতে, তাহলে যেই বিপ্লবের মধ্য দিয়ে এই এই সরকারটি, নতুন সরকারটি প্রতিষ্ঠিত হলো এবং আজকে নতুন করে বাংলাদেশ গণতন্ত্রের যাত্রা শুরু করেছে, সুতরাং তাদেরকে জুলাই সনদটি মেনে নিতে হবে। যদি তারা এটি মেনে না নেয়, তাহলে বিএনপি সহ যারা এই কথাটি বলছে ২৬ ইলেকশন হওয়া দরকার, তাদের কোনো নৈতিক আইনগত অধিকার থাকে না। উত্তরটি আমি নিতে চাই। আমাদের সাথে যেহেতু আছেন শামীমুর রহমান শামীম, যে আমাদের অতিথি বলল যে আইনগত অধিকারের জায়গা থেকে আসলে বিএনপি সেখানে অধিকার রাখে না, আপনার মন্তব্য কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক বৃন্দ বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, এটা হলো জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দাবি করছেন, ৫টি দাবি নিয়ে আজকে আন্দোলন করছে। আজকে এই সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই সনদে বিএনপি স্পষ্ট করে আজকে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে জ্যেষ্ঠ আমাদের দলের সিনিয়র নেতা আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যদেরকে নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেছেন বিএনপির বক্তব্য। আপনি দেখেছেন আজকে সকালবেলা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন জুলাই সনদে বিএনপি সবসময় এগিয়ে এসছে। যতবার মিটিং হয়েছে সববারই ছাড় দিয়ে, সবচেয়ে বেশি ছাড় দিয়ে বিএনপি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে এসছে। আজকে যে সমস্ত বিষয়ে জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এই সনদের বাইরে যদি কোনো কিছু এই ঐক্যমত্য কমিশন বা এই সরকার চাপিয়ে দেয় এই জুলাই সনদের বাইরে, সেটা তো বিএনপি মানবে না, মানার কথাও না। আপনাকে এই সরকারের কাছে এবং এই নির্বাচন কমিশনের কাছে সামনে ফেব্রুয়ারিকে নির্বাচন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জাতির সামনে এই সরকারের এবং নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি অর্থবহ, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত 17 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা তো গত 17 বছর লড়াই করেছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সেটার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে,
আত্মোৎসর্গ করেছে গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন। সর্বশেষে জুলাই বিপ্লবের ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কোটি মানুষের এই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসবে। আজকের যদি জুলাই সনদের নামে দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশন কাজ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কমিশন এই সরকার করেছে, তাদের সুপারিশ নিয়ে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছে জুলাই সনদে, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সন্নিবেশিত করে বিএনপি তো বিরোধিতা করছেন। জুলাই সনদে বিএনপি তো একমত হয়ে কাজ করছে। কিছু কিছু বিষয় সব রাজনৈতিক দল তো এক হবে না, দ্বিমত থাকতেই পারে। সেটা পরবর্তী জুলাই সনদের অন্তর্ভুক্ত করে সেটা আমাদের পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনা করেই তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার তো রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে ক্ষমতায়িত করতে হবে, জনগণকে সেই সার্বভৌম ক্ষমতা তো আপনাকে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে সেই ক্ষমতা ফিরিয়ে দিতে গেলে রাজনৈতিক দল হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে আপনাকে তো জনগণের মতামতের প্রাধান্য দিতে, তাদের চিন্তিত মতামতের মধ্য দিয়ে প্রতিফলিত হবে জনপ্রতিনিধিত্ব। তারাই সার্বভৌম ক্ষমতা রাখবে রাষ্ট্র পরিচালনায়। সমস্ত আলোচনার রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু পার্লামেন্টকে কেন্দ্র করেই আবর্তিত হবে। এটি যে মানুষের প্রত্যাশা। আপনার তো জনগণের কাছে ফিরে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে। আপনাকে কতটুকু সমর্থন করবে, আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি না করবে, সেটা তো মালিকানা জনগণ। সেই সুযোগটা কেন আপনি ফিরিয়ে দিতে পারবেন না? জুলাই সনদের নামে যদি আপনি আজকে জামাতের আমির, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, উনি যে বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন হবে না, এটা তো দেশবাসীর কাছে এই বক্তব্য গ্রহণযোগ্য হবে না। সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরাও রয়েছে, তারাও তাদের মতামত দিবে। যতটুকু জুলাই সনদে কার্যকর করা যায় পরবর্তী পার্লামেন্ট আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেবেন।